মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, পর্দার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ তাআলা আপনি আমাকে পবিত্র জুমার দিনে শবে বরাতের আগের জুমায় আল্লাহ তাআলা মসজিদে আসা এবং বসার তৌফিক আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সামনে যে মঙ্গলবার আসতেছে, মঙ্গলবার হলো দিবাগত রাত্রে হলো শবে বরাত। আর আজকে শুক্রবার, মাঝখানে আছে শনিবার, রবিবার, সোমবার, 3 দিন মাঝখানে। মঙ্গলবার দিবাগত রাত্রে কি হবে? শবে বরাত। বলেন কি হবে? বাংলা হলো মুক্তির রজনী, জাহান্নাম থেকে মুক্তির রজনী। মাত্র আর 3 দিন মাঝখানে আছে। চতুর্থ দিন দিবাগত রাত্রে হবে শবে বরাত। এখন আমাদের হিসাবে হলো শবে বরাত মঙ্গলবার দিবাগত রাত, আর সরকারি ভাবে যে ছুটি সেটা হলো বুধবার। এখন এই যে একটা ব্যবধান, এটার কারণ কি? কারণ হইল আরবিতে রাত্রটা আগে আসে, রাত্রটা আরবির মধ্যে আগে আসে। রমজানের মধ্যে দেখবেন আমরা রোজা রাখার পরে কিন্তু এরকম তারাবি পড়ি না, তারাবি পড়ি আগে, রোজা আসে পরে, ঠিক না? আরবি গণনা আরম্ভ হয় সন্ধ্যা থেকে, আর যখন চা উঠিত হয় সন্ধ্যায়, এটা হলো আরবি গণনা। আর বাংলা গণনা হলো সূর্য উদয় থেকে। আর ইংরেজি গণনা আরম্ভ হয় রাত্রি 12টা 1 মিনিট। 12টা যখন শেষ হয়, যখন 1 মিনিট হয়, তখনই আরম্ভ হয় আরেকটা তারিখ, আরেকটা দিন। এই জন্য রাত্রটা আগে আসে আরবিতে। এই জন্য বুধবার দিবাগত রাত্রে হলো, রাত্রটা হলো 15 তারিখের রজনী। এই জন্য মঙ্গলবার দিবাগত রাত্রে আমরা ইবাদত করার শুধু চেষ্টাই না, পুরাপুরি এরাদা, পুরাপুরি নিয়ত আমাদের করা লাগবে। কারণ এমন একটি রজনী, যে রজনীতে আল্লাহ তাআলা কে দুনিয়ার জমিনে বাঁচবে, কে দুনিয়ার জমিনে জন্ম নিবে, কে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, জন্ম মৃত্যু সব লেখা হবে। এবং কি কামাই রুজি কার কত বেশি হবে, কার কামাই রুজি লস হবে, এই সব কিছু লেখা হবে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই লিস্টিতে আল্লাহ তাআলা এরকম কিছু ফেরেশতা আছে। এক ফেরেশতা আছে জান হরণ করে, তার নাম আজরাইল। আরেকজন ফেরেশতার নাম হলো মিকরাইল, আছে না, এই রিজিকের জিম্মাদার। এরকম একটা ফেরেশতাকে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা 1 বছরের বাজেট আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি জানো যে শাবানের 15তম রজনীতে কি হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক বর্ণনা করতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস। তিনি বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বলুন কি হয়। সুবহানাল্লাহ বলে। তাহলে এখন আমরা যে কথাটা শুনবো সেটা হলো নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার এই উত্তরে নবীজি কি বলেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রির কার্যক্রম হলো এই বছর যত সন্তান জন্ম গ্রহণ করবে তা লিপিবদ্ধ করা হবে, লেখা হবে কতজন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ। আর এই বছর যত লোক মৃত্যুবরণ করবে তার লিপিবদ্ধ করা হয়, কেটা কেটা মরবো দুনিয়াতে, এটার একটা লিস্টি করে করা হয়।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে বান্দাদের যত আমল আছে, এক বছরে যত আমল করছে, সব আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই রাতের মধ্যে পুরা বছরের সামনের এক বছরের বাজেট আল্লাহ তাআলা এরকম ভাবে করেন। কোন বান্দা কতটুকু ভাত খাবে, কতটুকু পানি খাবে, কে কতটুকু অক্সিজেন গ্রহণ করবে, কে কতটুকু রাস্তা হাঁটবে। সুবহানাল্লাহ। আমি তো মনে করতেছি যে দুনিয়াতে আসছি আর এভাবে চলতেছে। আরে আমার হায়াতের খাতার মধ্যে লেখা আছে আমার এই পা, ডাইন পাউটা কয়বার দুনিয়াতে পড়বে। সুবহানাল্লাহ বলে। আমার চোখের পাতিগুলো কয়বার এরকম ভাবে পড়বে সেটাও লেখা আছে। আমার জীবনের সব কিছু আমার আল্লাহ তাআলা রব্বি কারীমের কাছে লেখা আছে, কিন্তু এই লেখাটা তো ফেরেশতারা জানে না। আমার আল্লাহ তাআলা দায়িত্বশীল ফেরেশতাদের হাতে এক বছরের বাজেট আপনি আমার জন্য কি আছে সেইগুলো আমার আল্লাহ তাআলা দায়িত্বশীল ফেরেশতাদের হাতে আমার আল্লাহ তাআলা উঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে খুবই গুরুত্বপূর্ণ রজনী। হয়তো আমি এতিম হয়ে যাব, এই কথাটা লেখা হবে। হয়তো এক বছরের মধ্যে আমার হায়াত শেষ হয়ে গেছে, সেই কথাটাও লেখা হবে। হয়তো আমার আদরের সন্তানটা এক বছরের মধ্যে মারা যাবে, সেটা লেখা হবে। হয়তো লেখা হয়ে যাবে আপনি আমার এরকম ডান পাও আর বেশি দিন দুনিয়ার জমিনে মাটির মধ্যে ফেলতে পারবে না, কারণ অ্যাক্সিডেন্টে তার ডান পা চলে যাবে। হয়তো লেখা হবে এই বান্দা আর 3 মাস পরে তার যে দৃষ্টি শক্তি আছে ওই দৃষ্টি শক্তি থাকবে না, সে অন্ধ হয়ে যাবে। হয়তো লেখা হবে 1 বছরের বাজেটের মধ্যে আমি বধির হয়ে যাব, আমি শুনবো না। হয়তো 1 বছরের বাজেটের মধ্যে লেখা হবে আমি দুনিয়ার জমিনে আর বেশি দিন বাঁচবো না। 1 বছরের মধ্যেই আমার হায়াত শেষ হয়ে গেছি। এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার। শবে-বরাত মানে বাংলা অর্থ হলো জাহান্নাম থেকে মুক্তি। মুক্তি আমাদের হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবো না। তবে কথা হলো মৃত্যুর জন্য কে কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি। দুনিয়ার হায়াত পরকালের তুলনায় এটা হায়াতেই না। মুসাফির রওনা দিয়েছে, গাছতলার মধ্যে একটু বসলো, ঠিক তেমন আপনি আমি দুনিয়ার জমিনে একটু বিশ্রামের জন্য একটু আমি বসেছি। আগেকার নবীগণের উম্মতেরা অনেক হায়াত পাইছে, সেই তুলনায় আপনি আমি হায়াত এটা হায়াতই না। 70 বছরের বাচ্চা মারা গেছে, বুড়ি বৈশা বৈশা কাঁদে। পয়গম্বর জিজ্ঞাসা করলেন কাঁদে কেন? বলে কাঁদি, আমার 70 বছরের বাচ্চাটা মারা গেছে। ওই যুগের পয়গম্বর ডাক দেয়া বলে, আরে এমন একটা জাতি, এমন এক দল, এমন এক উম্মত আসতেছে, তাদের গড়ে হায়াতে হবে 60-70 বছর। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যারা আমরা আছি, আমরা মুসাফির। আমরা কি বলেন? পয়গম্বর বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। নবীজি বলেন প্রতীকের মতো থাকো, মুসাফিরের মতো থাকো। দুনিয়াতে নিজেকে এরকম মুসাফির মনে করো। কোথায় ছিলাম আজ থেকে
যদি আমার বয়স 40 বছর হয়, তাহলে 45 বছর আগে আমি কোথায় ছিলাম, এখন কোথায় আছি? আবার 100 বছর তো আমরা কেউ হায়াত পাবো না, 100 বছর পরে আবার কোথায় থাকবো? দুনিয়াতে তো মানুষের অভাব হবে না, মসজিদে ইমামও থাকবে, খতিবও থাকবে, মুসল্লিও থাকবে, সমাজ চলবে, দুনিয়া চলবে, শুধু আপনি আমি থাকবো না। ঠিক কিনা বলে? ইয়া হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মুসাফির খানা এটা, কেউ আগে কেউ পরে। যে বাড়িতে আমি আছি, যে সমাজে আমি আছি, এই সমাজে আমার, এই বাড়িতে আমার বাবা ছিল, যে সমাজে আমি আছি এই সমাজ আমার বাবার সমাজ ছিল, আমার দাদার সমাজ ছিল। কোথায় সেই মানুষগুলো আজকে? কোথায় সেই মানুষগুলো? তো দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কোথাও খুঁজে তাদেরকে পাওয়া যায় না। ওই চেহারাগুলো এমন ভাবে হারাইছি, মরে যাওয়া বাবার চেহারা দুনিয়ার কারোর সাথে মিল নেই। ঠিক না ঠিক বলে? এমন ভাবে মাকে দাফন করেছি যে মা জননীর চেহারার সাথে দুনিয়ার কোন মায়ের চেহারার মিল পাই না। এমন মাকে দাফন করেছি যে মায়ের হাতের রান্নার স্বাদ দুনিয়ার মহিলাদের হাতে রান্নার ওই মজা আমার মায়ের হাতে রান্নার স্বাদ পাই না। ঠিক না ঠিক? কবে আমাদের হোশ হবে? কবে? কত জানাজা দিয়েছি, কত মানুষকে দাফন করেছি, কত মানুষ দুনিয়া থেকে চলে গেল। বন্ধু, একদিন তোমাকে আমাকে দুনিয়া ছাড়তে হবে। হতে পারে আজ থেকে মাত্র আর 3 দিন পরে শবে বরাতের রাতে তোমার আমার নাম মৃত্যুর তালিকার মধ্যে লেখা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দার নাম মৃত্যুর তালিকায় লেখা হবে। অথচ বান্দা দুনিয়ার জন্য পাগল হইয়া, দুনিয়ার জন্য সময় দিতে দিতে বান্দা পরকালের পুঁজি সংগ্রহ না করে দুনিয়া কামাই করতেছে, কিন্তু বান্দা জানে না তার নাম মৃত্যু তালিকার মধ্যে লেখা হয়ে গেছে। দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? বলেন, যাওয়ার কোনো সিরিয়াল নাই। অনেক বাবার কাঁধে সন্তানের লাশ, ঠিক না? অনেক নানার কাঁধে নাতির লাশ, অনেক দাদার কাঁধে নাতির লাশ। বন্ধুরে, দুনিয়া বড় নিষ্ঠুর, দুনিয়া বড় নিষ্ঠুর। তোমাকে বাঁচতে দিবে না। তুমি যদি বলো আমি 60 বছর, 70 বছর, 80 বছরে আমি দুনিয়া থেকে চলে যাব, তারপর মৃত্যুবরণ করব, না না, তোমার দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, মা আছে, বাবা আছে, বড় ভাই বড় বোন আছে, তোমার বড়রা থাকবে। হতে পারে এর মধ্য থেকে দুনিয়া তোমাকে লাথি মেরে কবরে ফেলে দেবে। হতে পারে কি পারে না? কেমনে আমরা পরকালকে বলছি, মরণকে কেমনে ভাবে আমরা বলে আসি। যদি মরণের কথা চিন্তা করতাম, দুনিয়াদারি আমাদের দ্বারাই হইতো না। তবে দুনিয়া ছাড়া চলা যাবে না। জরুরাতান দুনিয়া, কামাই করতে হবে, দুনিয়া দিয়া চলতে হবে। আমার বয়ানে আমি অনেক সময় কথাটা বলি, নৌকা পানি ছাড়া নৌকা চলে না, চলতে পারে না।
কিন্তু পানি যদি নৌকার ভেতরে ঢুকে যায় তাহলে নৌকার অস্তিত্ব থাকে না। ঠিক না বেঠি? দুনিয়ার নিয়ে আপনি আমার চলতে হবে, বিবি নিয়ে, সন্তান নিয়ে, মা বাবা নিয়ে, সমাজ নিয়ে, দেশ নিয়ে চলতে হবে। তবে মনে রাখতে হবে বন্ধু, এই দুনিয়াদারি ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ, এগুলো অন্তরে ঢুকানো যাবে না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, সমস্ত গুনার মূল হইল দুনিয়ার মহাব্বত। কিসের মহাব্বত? দুনিয়ার মহাব্বতের কারণেই আজকে খোনাখুনি, মারামারি, দুনিয়ার মহাব্বতের কারণেই আজকে যত সব অন্যায় অবিচার, সব দুনিয়ার মহাব্বত আমাদের কলিজায়। ঠিক না ঠিক বলে? বন্ধুরে, কত যুবক এমন আছি, কত মুরব্বী এমন আছে, দুনিয়ার মহাব্বত অন্তরে নাই। যারা ইন্টারনেট চালাও, তোমরা তো দেখেছো অনেকভাবে বোঝানো হইতেছে হারামের মধ্যে আরাম নাই। যুবককে তার মালিক এরকম ভাবে 20,000 টাকা এরকম ভাবে তার বেতন দিবে, 30,000 টাকা দিয়া দিছে। এই যুবক, তোমার হাতেই তো এই মোবাইল গুলো থাকে। ওই দারোয়ানের মা বড় অসুস্থ, দারোয়ান বলে আমার মালিক আমাকে এতগুলো টাকা দিল, 10,000 বেশি দিল, টাকাটা মায়ের চিকিৎসায় লাগাই দিব। তৎক্ষণাৎ আবার ওই যুবক বলে এই টাকা দিয়া আমার মায়ের ওষুধ কিনবো, কিন্তু আমার মা যদি না বাঁচে তাহলে আমার কি লাভ হবে? আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে আমার মার সেবা যত্ন করব, হারাম টাকা দিয়ে আমার মায়ের সেবা, আমার মায়ের ঔষধ আমি কিনবো না। এইভাবে কত নাটক, কত কিছু দিয়া যুবকদেরকে বোঝানো হইতেছে, কিন্তু না, আমরা এত আমাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, আমরা আমাদের মন, আমাদের প্রাণ খালি খারাপের দিকে যায়, খারাপের দিকে। ঠিক না? এই জন্য এরকম মোবাইল দিয়া মানুষ হেদায়েত পায় না। হেদায়েত পাইতে হলে হেদায়েতের রাস্তায় হাঁটতে হয়। মোবাইলের ভিতরে কিন্তু অনেক ভালো ভালো কিছু দেখায়, শিক্ষা নিয়ে, অনেক সমাজ নিয়ে, এরকম রাজনীতি নিয়ে, এরকম হালাল হারাম নিয়ে অনেক 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের নাটক বানায়া যুবকদের হাতে যে মোবাইল আছে, মোবাইলের ভিতরে ঢুকে দিছে, যুবকরা দেখে। কিন্তু এইগুলো দেখে হেদায়েত পায় না। কেন? এটা নবীজির তরিকা না, ইসলামের তরিকা না। এই জন্য। ঠিক না বেটি? কারণ এই মোবাইলের ভিতরে অশ্লীলতা বেশি মোবাইলের মধ্যে। এই জন্য মোবাইলের দ্বারা হেদায়েত পাওয়া যাবে না। হেদায়েত পাইতে হলে আমার নবীজির জীবনী এরকম বই আছে, গ্রন্থ আছে, সেগুলো কিনো। বুজুর্গানি দিনের বইগুলো কিনো, ভালো লেখকের বইগুলো পড়তে দেখো, দেখবা তোমার দিলের পরিবর্তন আসবে। আমার আল্লাহ তোমার দিলের ভিতরে হেদায়েতের নূর ঢেলে দেবে। মোবাইলের দ্বারা হেদায়েত আসবে না। অনেক ভালো কিছু দেখায়, খারাপের মধ্যে ভালো আছে। মোবাইল দিয়া যদি কেউ ভালোটা করতে চায়, তাহলে তার কাছে এরকম, তার সামনে ভালোটাই আসবে। আর মোবাইলে এমন একটা জিনিস, যদি আপনি খারাপ দেখতে চান, আপনার মোবাইলের মধ্যে শুধু খারাপই আসবে। ঠিক না? যারা মোবাইল চালায়, এই জন্য যারা মোবাইল চালায়, আমরা ভালো কিছু দেখার চেষ্টা করি। যেগুলো একটা ইসলামী জিনিস বললেই তো, গুগলে বললেই তো সবকিছু এসে যায়, লেখাও লাগে না। ঠিক না? ঠিক বলে। আমি ইমান সম্পর্কে জানতে চাই, ইমানের অর্থ কি, দেখবেন এসে যাবে বিস্তারিত, সব পিছিয়ে দিয়া সব লেখা আসতেছে। আমার এমন সিস্টেম আছে, আপনি পড়তে জানেন না, এই কথাগুলো বলে দিবে কি ইমান কাকে বলে, কি বিষয়, যে বিষয়ে আপনি প্রশ্ন করছেন সেটার উত্তর দিয়ে দেবে। এত সহজ। আমরা তো ভালোর দিকে যাই না, কারণ আমাদের দিলের মধ্যে গুনাহ করতে করতে এমন অবস্থা হয়েছে। কোন দিক দিয়া মাহে রমজান আসে, মাহে রমজানের কয়দিন বাকি আছে, শাবানের চাঁদের আজ কয় তারিখ, শাবানের
নিসফে শাবানের মধ্যে যে গুরুত্বপূর্ণ একটা রজনী আছে, কবে সেটাও মুসলমানে এরকম ভাবে জানে না। মুসলমানেরা সেই রাত্রের তাৎপর্য সম্পর্কে সে কোনো জ্ঞাত নয়। যে রাত্রে তাকে হয়তো ফাঁসির অর্ডার হবে, মৃত্যুদণ্ডের রায় হবে, হয়তো সে এতিম হবে, হয়তো সে এরকম ভাবে সন্তান হারা হবে, হয়তো সে মা হারা এতিম সন্তান হবে। যে রাত্রে লেখা হবে এই রাত্রে মুসলমান এই রাত্রে গুনার মজমায় থাকে। ঠিক না ঠিক বলে? এই রাত্রে ইবাদত করে না। এই জন্য আমরা যারা আজকে মসজিদে আসছি আমরা সবাই সতর্ক হয়ে যাই। রাত্রটা বড় দামি রাত্র। আমার নামে লিস্টি দেওয়া হবে ফেরেশতার হাতে, মালাকুল মউতের হাতে লিস্টি দেওয়া হবে। 1 বছর কে এরকম ভাবে কার জান হরণ করা লাগবে সেই লিস্টি আল্লাহ তাআলা আজরাইলের হাতে দিবে। আল্লাহ বুঝেন কি অবস্থা? হয়তো সেই লিস্টির মধ্যে আপনি আমার নামটা উঠে যেতে পারে। ভাই, লেখা হবে কে ধনী হবে, লেখা হয়ে যাবে কে দুনিয়ার জমিনে ধনী হবে। আমার আল্লাহ লিখবে, বন্ধুরে টাকার পিছনে দৌড়াও, যিনি অর্থ দেন তার পিছনে দৌড়াও না। ডাক্তারের পিছনে তুমি আমি দৌড়াই, কিন্তু রোগ যিনি সারান তার পিছনে তার কাছে যাই না। ঠিক কিনা বলে? ডাক্তাররা যত ওষুধই দেয় তখন বলে কি ওষুধগুলি খান, আল্লাহ পাক এরকম ভাই মাফ করবে, আল্লাহর নাম জপেন। ঠিক না? এরকম সিজার হয় আর ওদিকে বলে আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন। ঠিক না? ঠিক বলেন? কারণ সিজারের পর এরকম অর্জন করার পরে সে হুশে আসবে কিনা ডাক্তার জানে না। এই জন্য এরকম সাইন নেই, মরে গেলে আমরা দায়ী না। ঠিক না? ঠিক। কারণ জীবন মরণের এরকম মালিক হলো আল্লাহ। আমরা সে আল্লাহর পেছনে যাই না, সে আল্লাহর কাছে যাই না, সেই দরজায় যাই না যে দরজায় সব আছে, সব যে দরজা থেকে এরকম ভাবে ফেরাউন খালি ফিরে নাই, যে দরজা থেকে নমরুদ খালি ফিরে নাই। সারাদিন নমরুদ ফেরাউন মুসলমানদের সাথে এরকম ভাবে যুদ্ধ করে, রাত্রে বেলায় পাহাড়ের উপরে গিয়া আমার আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ নবীর সাথে মুসলমানদের সাথে আমি যুদ্ধ করে পারবো না জানি, কিন্তু তুমি আমাকে বেইজ্জতি করো না। আমার আল্লাহ কেমন, আমার আল্লাহ কেমন? এ ভাই তুমি আমি তো ওই রকম ক্ষুধাদ্রোহী নয় যিনি যে ক্ষুধা দাবি করে আমার আল্লাহর সাহায্য চায়। তুমি আমি তো এত বড় গুনাহ করতে পারি না, এই সম্ভব না। তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেবে না, এমনটা হতেই পারে না। ঠিক কিনা? তুমি আমি নামাজ না পড়ি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, তুমি আমি এরকম ভাবে আমল কম থাকলেও মন চায় নবীজির জন্য জীবন দিয়ে দেই। ঠিক কিনা বলে? তোমার আমার আমল কম থাকলেও সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের নাম শুনলে মনে হয় আমাদের পাশের বাড়ির মানুষ, আমাদের ফ্যামিলির লোক। ঠিক কিনা বল? বন্ধুরে, তোমার আমার সবাই ওমর খাত্তাবের নাম আসলে পরে তোমার আমার মনে হয় যেন আমাদের বন্ধু, আমাদের পড়শি বন্ধুরে। কিন্তু এই মানুষগুলো আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার জমিনে ছিল। তোমার আমার সাথে এরকম ভাবে কাছে তোমার আমার মনে হয়, কারণ কি জানি? এই মানুষগুলো আমার আল্লাহকে খুশি করেছে, এমন ভাবে আল্লাহ তাদেরকে কবুল করেছেন। কিয়ামতের দিনে যে মানুষটার বোধ শক্তি হবে ওই মানুষটাও মনে করবে আবু বকর সিদ্দিক তার ফ্যামিলির লোক যদি মুমিন হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন ভাবে ডাকছেন, আল্লাহ তাআলাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এমন ভাবে আল্লাহ তাআলাকে মানছেন, আল্লাহ তাআলা তাদেরকে তাম পৃথিবীর জমিনের মুমিনদের অন্তরে আল্লাহ তাআলা তাদের প্রতি মহব্বত ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আসেন বুজুর্গদের কথা আসি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মনে হয় যে আমাদের পাশের মানুষ, ঠিক না? বড় আপন আপন মনে হয়। এটা কিসের কারণে? ঈমানের কারণে। সুবহানাল্লাহ বলে। এমনটা আল্লাহ তাআলা করে দিলেন কেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলাকে এমন ভাবে ভালোবাসছেন যে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তার দাম, তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন প্রত্যেকটা মুমিনের অন্তরে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামি রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের মোহাম্মত আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, দুনিয়া থাকার জায়গা নয়, চলে যেতে হবে। আর মাত্র 3 দিন পর শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার দিনটা যাবে। মঙ্গলবার দিবাগত রাত্রে হলো নিসফে শাবান। এই রাত্রে তোমার নাম মৃত্যুর তালিকায় লেখা হতে পারে, আমার নাম মৃত্যুর তালিকায় লেখা হয়ে যেতে পারে। আমার কলিজার টুকরা সন্তানের নামটা মৃত্যুর তালিকায় লেখা হয়ে যেতে পারে। যে মায়ের পায়ের নিচে আমার জান্নাত, সেই মায়ের নামটা মৃত্যুর তালিকায় লেখা হয়ে যেতে পারে। যে বাবা, যে মা চেহারা দিকে তাকাইলে পরে কবুলি হজের সভায়, ওই মা, ওই নিয়ামত তুমি হারিয়ে ফেলতে পারো। সেই মৃত্যুর তালিকায় মা বাবার নাম উঠে আসতে পারে। এই জন্য বন্ধুরে, মনকে নরম করো, আমল বাড়াও, আমল বাড়াও। মাহে রমজানে প্রবেশ করার জন্য আমার আল্লাহ তাআলা আমরা শরীর পরিষ্কার করার জন্য, জামা কাপড় পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করি, ঠিক কিনা বলেন? কোরআনের কথা বলতেছি না, হাদিসের কথা বলতেছি না। সাবান দিয়ে আমরা গোসল করি, সাবান দিয়া আপনি আমি এরকম ভাবে কাপড় চোপড় পরিষ্কার করি। যদিও এই সাবান আর ওই সাবান এক সাবান নয়, তারপরে বোঝার জন্য বলতেছি। কাপড় দিয়া যেমনি ভাবে কাপড় চোপড় পরিষ্কার করার জন্য যেমন সাবান ব্যবহার করি, এরকম নিজের শরীর পরিষ্কার করার জন্য যেমন সাবান ব্যবহার করি। আমার আল্লাহ তাআলা এই মাহে রমজানের 15তম রজনীতে আমার আল্লাহ তাআলা এই সাবানের মতোই রাত্রটা ব্যবহার করতে আমার আল্লাহ বলেছেন। পয়গম্বর বলেন, সারা রাত ইবাদত করবে, পরের দিন রোজা রাখবে, এর দ্বারাই তোমার সাবানের কাজ হবে। যে সাবান দিয়া শরীর পরিষ্কার হয়, মাহে রমজানের 15তম রজনীর ইবাদত দিয়া বান্দার গোটা জিন্দেগীর গুনাহগুলো দেখে বান্দা পবিত্র হয়। সুবহানাল্লাহ। সাবান দিয়া যেমন শরীর পরিষ্কার করি, সাবানের 15তম রজনী নিসফে শাবান, এই রজনীটা হলো সাবানের মতো, সাবানের মতো। যদি ইবাদত করতে পারি, কান্নাকাটি করতে পারি, আল্লাহ তাআলা আপনি আমাকে পবিত্র করে দিবে। পবিত্র অবস্থায় আপনি আমি এরকম ভাবে মাহে রমজানে প্রবেশ করতে পারবো। আর মাহে রমজানে পবিত্র অবস্থায় প্রবেশ করলে রহমত, নাজাত, জাহান্নাম থেকে মুক্তি, তিনটা জিনিস আপনি আমার ভাগ্যে নসিব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাতের ইজ্জত সম্মান করার তৌফিক দেন বলে আমিন। ভাই, প্রত্যেকটা মসজিদের মধ্যে মুসল্লিদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়, যেটাকে আমরা তবারক বলি। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবা দেখতাম এরকম ভাবে মসজিদ থেকে অনেকগুলো বিস্কুট নিয়ে আসতো। আমি দেখছি ছোট সময় মসজিদের যে মেম্বার আছে, এই মেম্বার বিস্কুট দিয়া মুসল্লিরা একবারে জাম বানাই দিচ্ছে, পুরা হয়ে গেছে, ইমাম সাহেব দাঁড়াইতে পারে না, এরকম অবস্থা করেছে। এগুলো আমাদের মা, আমাদের দাদা, আমাদের বাবারা ওনারা করেছেন। আস্তে আস্তে এই নিয়মটা উঠে যাচ্ছে। যদি মসজিদের ভিতরে মুসল্লিদের আজকে খাবার বাইরে মসজিদে মুসল্লি আসে, ঠিক না? খাবার বের যদি আনতে হয়, তাহলে একটু নিয়ত করি যে আজকে মুসল্লিদেরকে আমি খাওয়াবো। আমরা একজনে পারি না, 2 জনে পারি না, 5 জনে পারি না, 10 জনে তো পারবো, ঠিক না? এই যে খাওয়ানো, মানুষকে খাওয়ানো, এটা একটা ইবাদত। ইবাদত না? এটা ইবাদত। আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলা খাওয়ানোর সিফাত আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রাজ্জাক, আল্লাহ তাআলা রাজ্জাক, আল্লাহ খাওয়াইতেছেন। কেমন খাওয়ানেওয়ালা জাত আমার আল্লাহ।
যে আল্লাহকে মানে না, যে আল্লাহকে একবারের জন্য বিশ্বাস করে না, তাকে আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ বলে। যদি অন্যায় হইতো মানুষকে খাওয়ানো, তাহলে আমার আল্লাহ তো অন্যায় কাজ করতো না। ঠিক না বেটি? অবাধ্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিজাতি, এদেরকে আল্লাহ খাওয়াইতেছে না। তো ভাই, এই খাওয়ানোর সিফত যার মধ্যে থাকবে সে জান্নাতি মেহমান হবে। সুবহানাল্লাহ। জান্নাতি আর জাহান্নামী এই দুই পক্ষের কথা। জান্নাতীরা বলতেছে, এই তোমরা জাহান্নামে আসছো কেন? জান্নাতীরা জাহান্নামীরা বলে, দুইটা কাজ করি নাই, এক মুসল্লি হই নাই, কি হই নাই, আর খাবার দেই নাই, মানুষদেরকে খাবার দেই নাই, মিসকিনদেরকে খাবার দেই নাই। এই দুই কারণে জাহান্নামে হয়েছে। দেখছেন অবস্থা? কয় কারণ? দুই কারণ। এই দুইটা অভ্যাস করেন। মুসল্লি হক নাম্বার 2, মানুষকে খাওয়ানোর অভ্যাস করেন। আরে মানুষের যে হুজুরদেরকে দাওয়াত দিয়া, মুসল্লিদেরকে দাওয়াত দিয়া খাওয়ায়, ভাই এরকম ভাবে বোনদেরকে, ভগ্নিপতিকে, বাগনাকে যে দাওয়াত দিয়ে খাওয়ায়, এই খাওয়ানোর মধ্যে একটা আনন্দ আছে। এটা আপনি বুঝবেন না। যারা খাওয়ায় এই আনন্দটা তারা পায়। আপনি খাওয়ায় দেখেন 10টা মানুষ, দেখবেন আপনার আত্মতৃপ্তি, আত্মার যে একটা সুখ, সেটা আপনি পাবেন। আমি 10টা মানুষকে খাওয়াইতে পারছি, আমার ঘরে খাটের মধ্যে বসে ইমাম সাহেব দোয়া ফিরে গেছে, এই যে মনের একটা প্রশান্তি, মনে একটা আনন্দ, আপনি এটা করেন না, আপনার সেই অভ্যাস না, এই জন্য এটার মজা পান না। ঠিক না বেঠিক বলে? লক্ষ লক্ষ টাকা দিয়ে খরচ করে মানুষ সবাই তার দেখানোর জন্য কুরবানি করে না। ঠিক না? সবাই দেখানোর জন্য করে না। এই লক্ষ টাকা যাকাত দেওয়া, কুরবানি দেওয়া, এটার ভিতরে একটা আনন্দ আছে। কারণ ওই মানুষগুলো গরু সারা বছর খায়, তার কি দরকার 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনা? এটার ভিতরে একটা আনন্দ আছে। তাদের ফ্যামিলির সবাই আনন্দিত হয়, বড় একটা গরু আমাদের কুরবানি হবে, এই আনন্দটাই হলো ইবাদত। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আসেন, আমরা এই শবে বরাতের জন্য এ রাত্রে মুসল্লিদের জন্য কিছু তবারকের ব্যবস্থা করা হবে। যেহেতু লং টাইম আমরা মসজিদে থাকবো, এরকম জিকির আজকার হবে, এখানে ইবাদত আমরা একটু বেশি করব। খাবারের চিন্তাটা, যদি একটু খাবার আমি হাতে নিয়ে বাড়িতে যাই, আমার বাচ্চাকে দেই, এত বরকতের ভিতরে একটা বরকত আছে, আলাদা একটা বরকত। কারণ এই যে ফ্যান দেখতেছেন না মসজিদে, এই ফ্যানটার সম্পর্ক মসজিদের সাথে আছে না নাই? এটা মসজিদের ফ্যান। কিসের ফ্যান? আপনার বাড়িতে যদি একটা ফ্যান থাকে, আর ওই ফ্যানটা বিক্রি করে যদি আমার 100 ফ্যানও কিনা যায়, তারপরেও মসজিদের এই কম দামি ফ্যানটা দামি। ঠিক না? ঠিক। এই জন্য মসজিদের থেকে যে খাবারটা অনেক মুসল্লিরা এরকম করে, বাচ্চাদের জন্য নিয়ে যায়, একটা বিস্কিট নিয়ে যায়, আমার বাচ্চারা নিয়ে মসজিদে এটা তবারক দেওয়া হয়েছে, নিয়ে একটু খাওয়াই। এরকম আমাদের মুরব্বীরা করতো আর কি। এখন তো এগুলো উঠে গেছে, বলে না যায়, এগুলো বলে মানুষের খাওয়ায় না, কেউ দাওয়াত দেয় না। ঠিক না? দাওয়াত কমে গেছে। আপনারা মনে করেন না যে আমি দাওয়াত খাওয়ার জন্য এইগুলো করতেছি, না, আমার দাওয়াত দিয়েন না। তবে আপনার চাচারে দাওয়াত দিয়েন, মুসল্লিদেরকে দাওয়াত দিয়েন, পড়শিদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়েন। বোনের সাথে অনেক দিন ধরে কথা হয় না, বোনকে দাওয়াত দিয়েন, ভগ্নিপতিকে দাওয়াত দিয়েন, বাগনাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়েন। যদি মুসলমানিত্ব ঠিক রাখতে চান, কারণ যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে সে মুসলমানের মধ্যে থাকে না, আপনি জানেন খবর। এই জন্য ভাই খাওয়ানোর অভ্যাস করবো তো ইনশাল্লাহ। তাহলে আসেন আমরা যে যেমন পারি, যার যেমন এই শবে বরাতের রাত্রে হতে পারে আমার নামটা মৃত্যুর তালিকায় লেখা হবে, হতে পারে আমার সন্তানের নামটা মৃত্যুর তালিকায় লেখা হয়ে যাবে, হতে পারে আমার বাবার নামটা মৃত্যুর তালিকায় লেখা হয়ে যাবে। যদি লেখা হয়েও যায়, আল্লাহ তাআলা যেন আসানের মরণ দেন, আল্লাহ তাআলা যদি ইমানের মরণ দেন। আমি আল্লাহকে খুশি করার জন্য আসুন আমরা এই রাতের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি, 500 1000 যে যেমন পারি। সেগুলো হিসাব এটা কলম লোন, অনেকে তো টাকা নিয়ে আসে নাই, একটু লেখেন। আমাদের ইকবাল ভাই শবে বরাতের রাতে মুসল্লিদের খাবারের জন্য, তবারকের জন্য উনি 500 টাকা, আল্লাহ কবুল করেন বলে আমিন। আমার ভাইয়ের আত্মীয় স্বজন বংশধর যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা যেন সকলের কবরে এই মুসল্লিদের খাওয়ানোর এই সওয়াব যেন আল্লাহ তাআলা পৌঁছায় দেন বলে আমিন। ভাইয়ের কামারিদের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দেন, সন্তানদের উপরে যেন আল্লাহ তাআলা বরকত দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসমানি গজব, জমিনি গজব, সর্বপ্রকার কল্যাণ থেকে হেফাজত করেন বলে আমিন। ভাই 500 করে আমরা বলি তো দেখি, যুবক ভাইয়েরা, মৃত্যুর তো কোনো এরকম ভাবে সিরিয়াল নেই, কার কোন সময় মৃত্যু এসে যায়।
এই জন্য যুবকেরা আছি আমরা, মুরব্বীরা 500 করে আমরা বলি তো, 500 200 300 যে যেমন পারি তো বলি না ইনশাল্লাহ। 500 টাকা বেশি কিছু না, 300 টাকা 200 টাকা যে যেমন পারি, বাকি তো লেখাই 3 দিনের মধ্যে টাকা দিয়ে দিতে হবে। এরকম আমরা সোমবারের মধ্যে, শনি রবি সোম 3 দিনের মধ্যে দিয়ে দিব। দিলে কি হবে, কমিটি মহোদয় ওনারা বুঝতে পারবে যে কত টাকা হয়েছে, কি করা দরকার, ঠিক না? আপনি নামাজের রাত্রে টাকা নিয়ে আসলেন, ওনারা কি ব্যবস্থা করবেন? আব্দুল কুদ্দুস ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। বংশের মানুষগুলোকে আল্লাহ তাআলা কবরের জগতে আমার আল্লাহ তাআলা জান্নাতে মেহমান হিসেবে কবুল করেন, বলে আমিন। আল্লাহ দুনিয়া এবং আখিরাত সর্ব জায়গায় আপনার বান্দা, আল্লাহ আপনার বান্দাকে আপনি কামিয়াবির জিন্দেগি দেন, কষ্ট দেন না, আমিন আমিন। মুসল্লিদেরকে আপনি খাওয়াবেন, সাধারণ মানুষ না, মুসল্লিদের জন্য আল্লাহ জান্নাত রাখছেন, ঠিক না? জান্নাতে যাবে তারা মুসল্লি যারা, আপনি মুসল্লিদেরকে খাওয়াবেন। মুসল্লিদের খাবারের জন্য আপনার কাছে চাওয়া হইতেছে 500 400 300 যে যেরকম পারেন একটু দান করেন, দান করেন ইনশাল্লাহ। অনেক ভাই এখানে আছেন, মতিউর ভাই নাম বললাম আপনার, ওই যে তোমারও খাওয়ানো হবে, কিছু লোক দরকার, নামাজের সময় যে হয়ে গেছে, তাড়াতাড়ি কর। কয় টাকা? ইনশাল্লাহ ইকবাল ভাই 500 দিছি, আব্দুল কুদ্দুস ভাই 500 টাকা, ইনশাল্লাহ শহীদ থাকবো ইনশাল্লাহ। ভাই দিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা দান কবুল করেন, বলে আমিন। ভাই আমরা সবাই 200 100 যে যেরকম পারি 500 মুরব্বী কিছু দিবেন, এই জন্য কি কিছু ইশারা দেয়া বুঝতেছে না ভাই, বলি ইনশাল্লাহ সবাইকে বলি। বাকি তো আমরা একটু লেখাই ইনশাল্লাহ, বাকি তো লেখাই দিই, নামাজের সময় হয়ে গেছে ইনশাল্লাহ, আমরা দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ। নগদটা ভাই যারা আমরা নগদ দিব, আমরা একজন দাঁড়াইতে দিকে, একজন ভাই তো দাঁড়ান, নগদ যে যেরকম আছে 50 100 20 টাকা যার যেমন আছে, যে এখন নাই আমাদের লেখা যায় আমরা ইনশাল্লাহ 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে দিয়ে দিব। এই টাকার মধ্যে বরকত আছে ইনশাল্লাহ। এই যে আপনার নগদ যে যেমন পারেন এরকম দিবেন, এটার ভিতরে বরকত হবে ইনশাল্লাহ, এটার মধ্যে বরকত হবে। আর যাদের টাকা নাই সাথে আমরা লেখাই। মা বোনেরা আপনারা বয়ান শুনতেছেন, আপনাদের কাছে আবদার, আপনারাও কিছু তবরকের জন্য দান করবেন, মুসল্লিদেরকে খাওয়াবেন। নিজের বাবা, নিজের মা, শ্বশুর শাশুড়ি এরকম কবরের মধ্যে আছে, নিয়ত করবেন যে আমি 500 টাকা 300 টাকা 200 টাকা 100 টাকা দিলাম তবরকে, আল্লাহ মুরব্বিদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিও, এরকম সন্তানের হায়াত আল্লাহ তুমি দীর্ঘ করে দিও, এরকম নিয়ত করে আমার মা বোনেরা আমাদের কমিটি মহোদয় ওনাদের কাছে আপনারা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আমরা ভাই আমাদের কমিটি মহোদয় যারা আছে মসজিদের দায়িত্ব, ওনাদের কাছে আমরা পৌঁছে দিব, সবাই শরীফ টাকার চেষ্টা করব। 500 টাকা পারেন না 100 টাকা পারেন, 100 টাকা দিবেন। হ্যাঁ আমাদের আমরা জানেন মসজিদের মধ্যে খতমে তারাবি হয়, 2 জন আসছেন, অবশ্যই নাকি 2 জন আসছেন ইনশাআল্লাহ। এখন নামাজের পরে ইনশাআল্লাহ আমরা যে যেমন পারি তাবারকের জন্য আমরা শরীক থাকবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর এই তাবারকের জন্য সকলের দাওয়াত, আমরা যদি তবরক মুসল্লি বেশি হয়, তবরক যদি কম হয়, আমরা অর্ধেক করে ভাগাভাগি করে খাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের ইবাদত, বিশেষ ইবাদত, এটা হাদিসে আমি বলছি যে হাদিসের ইবাদত, এই জন্য আমরা সকলেই এই রাত্রকে অবহেলা না করি। কে কি বললো সেটা না,
ইবাদতের রাত আমি ইবাদত করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাঁদা কাপ কাবলা জমা পড়ি ইনশাআল্লাহ।